বিয়ের প্রথম রাতে জানতে পারি আমি সন্তান সম্ভবা। নিঃসন্দেহে আমি ভাইয়া সন্তান আমার গর্ভে বেড়ে উঠছে। অথচ ঘন্টা পাঁচেক পূর্বে আমি 3 কবুল পরে আমার পরিবারের ঠিক করা পাত্রকে বিয়ে করি। এই খবরটা এখন জানাজানি হয়ে গেলে এই দুনিয়াটা আমার নরক হয়ে উঠবে। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সর্বস্ব হারাতে হবে। বাসর ঘরে বসে চক্ষু ভরা আতঙ্ক নিয়ে অনর্গল কথাগুলো ভাবনায় এনে কয়েক দফা রুদ্ধশ্বাস ফেললো। ওই সময় দরজার পাশে দাঁড়িয়েছিল ননদ নিহারিকা। ঘরের অর্ধখোলা দরজা খুলে সে তার নতুন ভাবির ঘরে প্রবেশ করতে গিয়েও থেমে গেল। স্বয়ং নিজ কানে কি শুনল সে? তার ভাবি সত্যি অন্তঃসত্ত্বা, অন্য কারো নাজায়েজ সন্তান তার ভাবির গর্ভে বেড়ে উঠছে। মাথাটা যেন ভো ভো করে ঘুরে উঠল ননদ নিহারিকার। এই মুহূর্তে সে ঠিক কি করবে না করবে উপায় বুদ্ধি খুঁজে পাচ্ছিল না। এই মহা কেলেঙ্কারির খবরটা কিভাবে সে তার পরিবারকে জানাবে তা ভেবেই মরিয়া হয়ে উঠল। অমনি হঠাৎ তার অস্থির দৃষ্টি পড়ল তার ভাবির বড় ভাই দ্য ইয়াং হ্যান্ডসাম রুপলের দিকে। তিনি ড্রয়িং রুমে বসে আছেন। যদিও নিহারিকা বহু আগে থেকেই তার উপর ফিদা, তবে এই মুহূর্তে রুপলের উপর তার বেশ ক্ষোভ জমেছে। রাগে এক প্রকার ফেটে পড়ে সে দ্রুত পায়ে হেঁটে গেল রুপলের দিকে। অধিক পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়া নিস্তেজ রুপলের মুখোমুখি দাঁড়ালো সে। অমনি রুপলের ব্যস্ত দৃষ্টি পড়ল নিহারিকার দিকে। কিছুটা অবাক হয়ে রুপল ভ্রু যুগল কুঁচকে প্রশ্ন ছুড়ল, হোয়াট হ্যাপেন্ড? কিছু বলবেন? চিৎকার করে তার বোনের কুকীর্তির কথা প্রকাশ করতে গিয়েও থেমে গেল নিহারিকা। বাড়ি ভর্তি গেস্টদের সামনে সে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। এতে বরং তাদেরই বদনাম হবে, সমাজে তাদের পরিবারের দুর্নাম হবে। রাগটাকে কিঞ্চিত দমিয়ে এনে দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলল, সাইডে আসুন, কথা আছে। বিষয়টাকে বেশ মজার ছলে দেখল রুপল। সিনেমার হিরোদের মতো ভাবসাব নিয়ে সে ঘামে ভেজা পাঞ্জাবির কলারটা পেছনের দিকে এলিয়ে দিল। এদিক ওদিক তাকিয়ে বেশ হেয়ালি গলায় বলল, কি বলবেন এখানেই বলুন। মেয়েদের সাথে সাইডে যাওয়ার অভ্যেস নেই আমার। ইভেন আমার দিক থেকে আমি এখনো 100% পিওর এন্ড ভার্জিন পুরুষ। বেআইন বলেই সে সাইডে ডাকলে যেতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। ওকে, আমি আপনার সাথে কোনো ইয়ার্কি করছি না স্টুপিড। এখানে কিছু বললে আপনাদেরই মান সম্মান হানি হবে, আপনার বোনেরই কেলেঙ্কারি হবে। বিষয়টাকে এবার সিরিয়াসলি নিতে বাধ্য হলো রুপল। তারপর নিহারিকার পিছু পিছু বেলকুনির দিকে হেঁটে গেল। দুজনেই নিরিবিলি জায়গায় পাশাপাশি দাঁড়ালো। কোনরূপ ভনিতা ছাড়াই নিহারিকা খড়খড়ে গলায় রুপলকে বলল, বিয়ের আগে আপনারা যেন কি বলেছিলেন? আপনার বোনের কোথাও কোনো অ্যাফেয়ার ছিল না, তাই তো? চোখ মুখে চমকে ওঠা ভাব নিয়ে রুপল প্রত্যুত্তরে বলল, হ্যাঁ বলেছিলাম, আবারও বলছি ছিল না। হঠাৎ এই প্রশ্ন? পূর্বের তুলনায় অতি রুষ্ট হয়ে নিহারিকা বলল, তাহলে আপনার বোন প্রেগনেন্ট কিভাবে হলো? হ্যাঁ? মুহূর্তে যেন রুপলের সমস্ত শরীর কাটা দিয়ে উঠল, চেহারার রং পাল্টে গেল। অতি আশ্চর্যিত হয়ে সে নিস্তেজ গলায় বলল, হোয়াট? এইসব আপনি কি বলছেন? যা সত্যি তাই বলছি। বিশ্বাস না হলে আপনার বোনকে গিয়ে সত্যিটা জিজ্ঞেস করুন, তাহলেই উত্তর পেয়ে যাবেন। আপনি আমার চেয়ে আমার বোনকে বেশি চেনেন। দীর্ঘ 22 বছর ধরে আমি আমার বোনকে চিনি। 2 দিনের পরিচয়ে তার সম্পর্কে আপনি যা নয় তা মন্তব্য করে যাবেন, আর আমি সব বিশ্বাস করে নেব? এতই সহজ সব? হ্যাঁ লিসেন, গলা নামিয়ে কথা বলুন। আমি 2 দিনের পরিচয়ে আপনার বোনকে যতটা চিনেছি, আপনি তা গত 22 বছরের পরিচয়ও চিনেননি। বিশ্বাস না হয়তো আপনার বোনকে গিয়ে জিজ্ঞেস করুন কি করেছে সে, কোন পাপের বোঝা সে আমার ভাইয়ার কাঁধে তুলে দিতে চেয়েছিল, গিয়ে জিজ্ঞেস করুন। আর এক মুহূর্ত দাঁড়ালো না রুপল। ঝড়ের বেগে ছুটে গেল সে পিয়াসার বাসর ঘরের দিকে। রুমে ঢুকতেই দেখলো পিয়াসা তার গায়ে সমস্ত স্বর্ণগহনা খুলে ফ্লোরে বসে জড়সড় হয়ে কাঁদছে। হীনমন্যতায় ভুলে গেছে প্রায় এটা তার শ্বশুর বাড়ি। এখানে তার কুকর্ম ফাঁস করতে নেই, গোপনীয়তা রক্ষা করে চলতে হবে। পিয়াসার এই করুণ অবস্থা দেখে রুপলের ভয় বাড়তে লাগলো। বোনের প্রতি তার বিশ্বাস হারাতে লাগলো। ধীর পায়ে হেঁটে সে হাঁটু মুড়ে পিয়াসার পাশে বসলো। শুকনো গলায় বলল, কি হয়েছে তোর? হ্যাঁ, কাঁদছিস কেন তুই? ভরসার জায়গা খুঁজে পেয়ে পিয়াসা অমনি রুপলকে জড়িয়ে ধরলো। হাউ মাউ করে কেঁদে বলল, বিশাল বড় ভুল হয়ে গেছে আমার ভাইয়া, প্লিজ আমাকে মাফ করে দে। আমি তোর পায়ে পড়ি ভাই, প্লিজ আমাকে মাফ করে দে। কি হয়েছে আগে তো বল। আমি হয়তো মা হতে চলেছি ভাই। অমনি পিয়াসাকে ছেড়ে 1 ফুট দূরে ছিটকে গেল রুপল। হতবাক দৃষ্টিতে সে পিয়াসার দিকে তাকালো। মাথা কাজ করা তার বন্ধ করে দিল। দিশাহারা হয়ে গেল সে। অবিশ্বাস্য গলায় বলল, এসব তুই কি বলছিস পিয়াসা? তুই মা হতে চলেছিস মানে? মাথা খারাপ হয়ে গেছে তোর? হাত জোর করে ডুকরে কেঁদে পিয়াসা বলল, আমাকে মাফ করে দিস ভাই, প্লিজ আমাকে মাফ করে দিস। আমি তোদের ঠকিয়েছি। বাকরুদ্ধ হয়ে গেল রুপল। বিশৃঙ্খল ভাবে শ্বাস ফেলতে লাগলো। ঘামে জবজবে হয়ে উঠল তার সমস্ত দেহ। সম্পূর্ণ নির্বাক হয়ে মাথায় হাত দিয়ে ভেঙে পড়ল সে। এই মুহূর্তে চরম হতাশায় জর্জরিত সে। মনের অজান্তে জল চলে আসছে চোখ দিয়ে। এর মধ্যে রুমের দরজা ঠেলে নিহারিকা প্রবেশ করলো রুমে। সাথে রয়েছে তার ভাই। মুখের দিকে তাকানো যাচ্ছে না। আগুনের ফুলকি যেন বের হয়ে আসছে তাদের চোখ থেকে। ভাই বোন দুজন বসা থেকে উঠে গেল। বুঝতে বেশি বেগ পেতে হলো না, যা কেচ্ছা রটানো ননদ নিহারিকা তার রটিয়ে দিয়েছে। রুপল ঢাল হয়ে বোনের পাশে দাঁড়ালো। পিয়াসাও বুঝে গেল তার শ্বশুর বাড়ির সবাই তার কুকীর্তি জেনে গেছে। অমনি পিয়াসার বর নিহাল পিয়াসার চোখের দিকে তাকিয়ে কঠিন গলায় প্রশ্ন ছুড়ল, নিহারিকা যা বলেছে সব সত্যি? তুমি সত্যি প্রেগনেন্ট? হেঁচকি তুলে কেঁদে পিয়াসা মাথা দুলিয়ে সায় জানালো,
হ্যাঁ সত্যি, পরিস্থিতি আরো বিগড়ে যাওয়ার আগেই বরং সত্যিটা স্বীকার করে নেওয়াই ভালো। যে পাপ করেছে সেই পাপের শাস্তি তাকেই পেতেই হবে। বেয়াদব মেয়ে। অমনি রূপলের সামনে নিহালের গরম হাতে চর পড়লো পিয়াসার নরম গালে। ঘৃণায় বুঁদ হয়ে নিহাল বলল, ছি নষ্টা মেয়ে, আমি কিনা সৌন্দর্যের মোহে পড়ে এই নষ্টা মেয়েটাকে বিয়ে করেছি। মুহূর্তে পুরো পরিবেশ থমথমে হয়ে উঠল। চোখের সামনে বোনকে মারধর খেতে দেখে, কটু কথা শুনতে দেখেও রক্ত গরম হয়ে গেল রূপলের। অন্যায় থাকা সত্ত্বেও সে নিমিষে বোনের পক্ষ নিয়ে রাগী রূপ ধারণ করলো। পিয়াসাকে সামনে থেকে সরিয়ে নিহালের মুখোমুখি দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে বলল, কোন সাহসে আপনি আমার বোনের গায়ে হাত তোলেন? হ্যাঁ, আমার বোন যে অন্যায় করেছে তার শাস্তি আমরা তাকে দেব, আপনি বা আপনারা নন। অমনি তেলে বেগুনে জ্বলে উঠল নিহাল। মেজাজ হারিয়ে রূপলকে বলল, চোরের মায়ের বড় গলা না, চোরের উপরে সিনা চুরি। তোর বোন কি শুধু অন্যায় করেছে রে? তোর বোন তো পাপ করেছে, পাপ। নষ্টা মেয়ে একটা, বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়িয়েছে, বাচ্চাও পেটে এসে গেছে। তোর কি মনে হয় হ্যাঁ, এই কলঙ্কিত মেয়ে নিয়ে আমি সংসার করব? ভাগ্যিস আমার বোনটা সব শুনে নিয়েছিল, নয়তো এই জানাইজ বাচ্চাটা আমার বলেই চালিয়ে দিত। এমন সময় ড্রয়িং রুম থেকে নিহালের বাবা আশরাফ শিকদার নিহালকে থামিয়ে রকচটা গলায় বলল, নিহাল এদিকে আসো, আমি সব জেনে গেছি। সাথে সাথে সবাই ড্রয়িং রুমে আসলো। আব্বা মেজাজ গরম করে বলল, নিয়ে যাও তোমার বোনকে এই বাড়ি থেকে, কয়েকদিনের মধ্যে ডিভোর্স পেপার তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। তোমার এই দুশ্চরিত্রা বোনের জন্য আমার নির্দোষ ছেলেটা জীবনেও একটা দাগ পড়ে গেল। নেহাত ভদ্র বাড়ির লোক বলে আমরা তোমাদের এমনি এমনি ছেড়ে দিচ্ছি, ওকে? নয়তো হাতাহাতি হয়ে যেত, এখানে পুলিশ কেস হয়ে যেত, তবে আমরাও বসে থাকার পাত্র নয়। মানহানির মামলা করব তোমাদের নামে। সব অপমান নীরবে সহ্য করে নিল রূপল। যেখানে শতভাগ দোষ তার বোনের, সেখানে তার কিছুই বলার থাকে না, বরং মুখ বুজে সব সহ্য করে নেওয়াই শ্রেয়। দুঃখী অসহায়ের মতো রূপল তার বোনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়িতে ঢুকতেই পিয়াসাকে দেখা মাত্রই চমকে উঠলেন মা নাজরিন বেগম। কান্নারত পিয়াসার দিকে তাকিয়ে তিনি ভ্রু কুঁচকে বললেন, কি ব্যাপার, তুই এখানে? অমনি পিয়াসা ডুকরে কেঁদে তার মাকে জড়িয়ে ধরলো। হীন গলায় বলল, আমাকে প্লিজ মাফ করে দিও মা, আমি তোমাদের পরিবারের মান সম্মান রাখতে পারিনি, আমি তোমাদের কুলাঙ্গার সন্তান। হতবিহ্বল দৃষ্টিতে নাজরিন বেগম রূপলের দিকে তাকালেন। কম্পিত গলায় বললেন, কি হয়েছে বাপ? পিয়াসা এসব কি বলছে? অমনি রূপল তার হিংস্র রূপে ফিরে এলো। পিয়াসাকে তার মায়ের বুক থেকে টেনে নিয়ে সোজা বাড়ির ড্রয়িং রুমে ঢুকে গেল। জন্মের পর থেকে যে বোনের গায়ে সে হাত তোলেনি, ড্রয়িং রুমে পিয়াসার গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল। রাগে ঘৃণায় অপমানে অতিষ্ঠ হয়ে চিৎকার করে বলল, কেন এমনটা করলি তুই? আমাদের শিক্ষা দীক্ষায় কি ভুল ছিল যে তুই অমানুষ হলি? আমাদের মান সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিলি? কেন আমাদের এত বড় ক্ষতি করলি তুই? মা দৌড়ে এসে বলল, কি হয়েছে বলবি তো আগে। রূপল সব বৃত্তান্ত খুলে বলল মাকে। অমনি যেন মাথায় আকাশ ভেঙে পড়ল মায়ের। মেয়ের কুকীর্তি শুনে সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন নাজরিন বেগম। নাজরিন বেগমের এই অসহনশীল অবস্থা দেখে পিয়াসাও নিজেও জ্ঞান হারিয়ে বসলো। মা মেয়েকে নিয়ে টানাটানি লেগে গেল। পরিস্থিতি ঠিক হতে ঘন্টাখানিক সময় লেগে গেল। বোন আর মা এখন বিশ্রাম করছে। রূপল লাঠি ছুরি চাপাতে নিয়ে এলাকার দুই ছোট ভাইকে সাথে নিয়ে অমির বাড়ির দিকে রওনা দিচ্ছে। যদিও রূপলের বউ রূপলকে অনেক বাধা দিয়েছিল, কোনো কথাই শুনলো না, বের হয়ে গেল। অমিকে তার ফ্ল্যাট থেকে টেনে চর থাপ্পড় দিয়ে রশি দিয়ে বেঁধে মনের অজান্তে বলল, কুত্তার বাচ্চা, আমি আজ তোকে খুন করে ফেলবো। তুই আমার বিরুদ্ধে ডাবল প্ল্যানিং করেছিস, আমার বোনের ইজ্জতে হাত দিয়েছিস। এবং লাঠি দিয়ে কতক্ষণ পেটালো। তারপর সাথে করে নিয়ে রওনা হলো বাড়ির দিকে। ওইদিকে নতুন জামাই বাড়িতে চলে আসলো। শাশুড়ি এবং বউকে উদ্দেশ্য করে বলল, আন্টি এখানে আমাদের দোষটা কোথায় একটু বলুন, কেন আমার জীবনটাতে কলঙ্কের কালি লাগিয়ে দিল? আপনার মেয়ে যদি একটিবার আমাকে কথাগুলো জানাতো, তাহলে আজকে এত বড় কঠিন বিপদে আমি পড়তাম না। শাশুড়ি বলল, বাবা তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হয়তো আমার নেই, তবে তোমার একটা সিদ্ধান্ত সবকিছু সমাধান হয়ে যাবে। যদি আমরা ডাক্তারের মাধ্যমে ওই পাপের ফসল নষ্ট করি, তুমি যদি আমার মেয়েকে মেনে নাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আন্টি এটা কখনো সম্ভব নয়। এমন সময় ধাক্কা মারতে মারতে অমিকে নিয়ে ঘরে ঢুকলো রূপল। রূপল বলল, আজকে এই মুহূর্তে অমির সাথে পিয়াসার বিয়ে হবে। অমি বলল, আমি রাজি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। সাথে সাথে নতুন জামাই 3 তালাক দিয়ে পিয়াসাকে অমির হাতে তুলে দিল। সম্মানিত দর্শক, কথায় আছে ভাই বড় ধন রক্তের বাঁধন। এই কথাটা আরেকবার প্রমাণ হয়ে গেল। বোনের বিপদে এগিয়ে এসে প্রমাণ করে দিল ভাই হলো বোনের জন্য আল্লাহ দেয়া নিয়ামত। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু, ক্যামেরায় হানিফ।